যত বেশি বেশি সুবহানাল্লাহ পড়া হবে তত বেশি বেশি জান্নাতটা ফলে ফুলে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সকাল বিকাল সুবহানাল্লাহ 100 বার পড়বে, আলহামদুলিল্লাহ 100 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, আল্লাহু আকবার 100 বার পড়বে, 100 বার সুবহানাল্লাহ পড়ার দ্বারা তার আমলনামায় 100 নফল হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আমল করবে, তার আমলনামায় 100 ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে সুসজ্জিত করে দান করা হয়, এমন 100 ঘোড়া দান করলে যেই সওয়াব পাওয়া যায়, যে ব্যক্তি সকাল বিকাল 100 বার করে আলহামদুলিল্লাহ পড়বে, তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বে, ওই ব্যক্তির আমলনামায় 100 গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহু আকবার 100 বার বলবে, তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন এত অধিক পরিমাণ সওয়াব দান করবে, যেই সওয়াবের মালিক ওই দিন আর কেউ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দুইটা কাজ যেই ব্যক্তি বেশি বেশি করবে, সে নিশ্চিত জান্নাতি। ওই দুইটা কাজ হলো, আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার করে, আলহামদুলিল্লাহ 10 বার করে, আল্লাহু আকবার 10 বার করে, এবং ঘুমানোর সময় যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার যদি পড়ে, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 150 বার হয়, আর রাত্র ঘুমানোর সময় হয় 100 বার, মোট 250 বার। এই যে সে দিনে রাত্রে 24 ঘন্টায় 250 বার বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2500 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা আমল যে করবে সে নিশ্চয়ই জান্নাতি। তবে রাসূল বলেন, ইল্লা কলিল, এ আমল করনেওয়ালা মানুষ সমাজের ভিতরে একবারে কম।